many of the student asked to me, sir, why x to the power 0 equals to 1? অর্থাৎ x to the power 0 যদি হয় তার ভ্যালু সবসময় 1 হয়, অর্থাৎ এরকম বিষয়টা x to the power 0 equals to 1 হয়। এখানে x equals to any number। ওকে, তুমি নাম্বার সিরিজের যে কোনো নাম্বার মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে এদিকে প্লাস ইনফিনিটি অবধি তুমি যে কোনো একটা নাম্বার নাও, তার ভ্যালু এক্স এর জায়গায় বসাও, তার পাওয়ারে যদি 0 হয় তাহলে তার ভ্যালু কেন 1 দাঁড়ায়। বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9-এর স্টুডেন্টরা এই অঙ্কটা আমাকে প্রচুর, মানে এই কোয়েশ্চেনটা প্রচুর করেছে। তার কারণ হচ্ছে তাদের ইন্ডেক্স বলে একটা চ্যাপ্টার আছে, অর্থাৎ সূচকের নিয়মাবলী হচ্ছে, এই চ্যাপ্টার থেকে ওদের এই ডাউট তৈরি হয়েছে যে x টু দি পাওয়ার 0 অর্থাৎ কোন সংখ্যার মাথায় যদি 0 পুট করি তার ভ্যালু কেন 1 দাঁড়ায়। আর এটাও কেউ কেউ জানতে চেয়েছো যে পৃথিবীতে কি এমন কোন নাম্বার আছে যার পাওয়ারে 0 দিলে তার ভ্যালু 1 দাঁড়াবে না। চলো এই কোয়েশ্চেনটা নিয়ে আজকে আমাদের ক্লাস। ফার্স্ট কোয়েশ্চেন, x টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1 এটা কেন হয় সেটা প্রুভ করছি। তার আগে একটু বলে দিই, তুমি যে কোনো নাম্বার নাও, পৃথিবীতে থাকা যে কোনো একটা নাম্বার তুমি নিয়ে নাও, ধরে নাও 2 টু দি পাওয়ার 0 তার ভ্যালু কত দাঁড়াবে 1, 3 টু দি পাওয়ার 0 তার ভ্যালুও 1। ইনফ্যাক্ট তুমি নেগেটিভেও কোনো যদি নাম্বার নাও, ধরো -100 তার পাওয়ারে যদি 0 দাও তার ভ্যালুও 1, -2 তার ভ্যালুও 1। ওকে, শুধু এটা নয়, এর বাইরে তুমি যদি কোনো ফ্র্যাকশনের নাম্বার নাও, হাফ টু দি পাওয়ার 0 তার ভ্যালুও দেখবে 1। এটা যদি -হাফ নি তার ভ্যালুও দাঁড়াবে 1 যদি টু দি পাওয়ার 0 হয়। ওকে, শুধু এটা না, তোমাদের প্রিয় নাম্বার মূলদ সংখ্যা ও মূলদ সংখ্যা বুঝতে পেরেছ, রেশনাল এবং ইরেশনাল যে নাম্বারগুলো শিখেছি, সেখানে ইরেশনালের মধ্যে যে নাম্বার একটা তোমরা জানো 22/7 অ্যাপ্রক্স যাকে ধরা হয়, এটা কার, পাই বলে একটা সিম্বল। ওকে, তার পাওয়ারে যদি 0 দাও তার ভ্যালুও দাঁড়াচ্ছে 1। অর্থাৎ নাম্বার সিরিজের এনি নাম্বার, রেশনাল, ইরেশনাল, ওড, ইভেন, হোল নাম্বার, ইন্টিজার, যা খুশি নাও, যার পাওয়ারেই তুমি 0 দেবে তার ভ্যালু অলওয়েজ 1। এবার চলো এটা কি করে 1 আসছে সেটা প্রুফ করে দেখাই, তারপরে দেখাবো যে কোন নাম্বারটা তার পাওয়ারে 0 থাকলে তার ভ্যালু 1 আসে না, এমন কোনো এক্সেপশন আছে কি নেই। তো সবার আগে প্রুফ করি, x টু দি পাওয়ার 0 অর্থাৎ এনি সংখ্যা, যে কোনো সংখ্যার মাথায় 0 থাকলে তার ভ্যালু যে 1 হয় সেটা কিভাবে। দেখো তোমাদের একটা প্রপার্টি শিখিয়েছি, প্রপার্টিটা কি, প্রপার্টিটা হচ্ছে দেখো x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n এইরকম থাকলে আমরা লিখি না x টু দি পাওয়ার m মাইনাস n। এবার এখানে যদি আমি পুট করি, কি পুট করব, যে m ইকুয়ালস টু n, তাহলে এটা দিয়ে আমি তোমাকে প্রুফ করে দেখাচ্ছি যে এর ভ্যালু কি হবে, x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n ইকুয়ালস টু x টু দি পাওয়ার m মাইনাস n। এই রাইট হ্যান্ড সাইডটা আগে করছি, x টু দি পাওয়ার এই m এর জায়গায় আমি n লিখতে পারি মাইনাস n। কেন লিখলাম স্যার, আমি এখানে পুট করতে বলেছি যে ধর x m ইকুয়ালস টু n, মানে বিষয়টা এরকম 2 ইন্টু 2 ইকুয়ালস টু 4, তুমি 4ও লিখতে পারো 2 ইন্টু 2ও লিখতে পারো, দুটোর ভ্যালু কোনো চেঞ্জ নেই, আমি তোমাকে এটা পুট করে তোমাকে করতে বলছি। ওকে, তাহলে এটা কি দাঁড়াচ্ছে তোমার, এবার দেখো এটা দাঁড়াচ্ছে তোমার x টু দি পাওয়ার 0, অর্থাৎ n থেকে n গেলে কত হয়, অর্থাৎ 4 থেকে যদি আমি 4 বাদ দিই তার ভ্যালু কত 0 দাঁড়ায়। একইভাবে n থেকে n বেরিয়ে গেলে তার ভ্যালু 0 হয়। এটা কখন হচ্ছে, যখন এই কন্ডিশনটা হচ্ছে, এখানে লিখছি এবার x টু দি পাওয়ার n বাই x টু দি পাওয়ার n, এইখানে nটা কোত্থেকে লিখলাম, এই m এর জায়গায় আমি n লিখলাম কারণ তোমাকে আমি ইকুয়ালস করে দিয়েছি। এবার আমরা জানি 4/4, তাহলে 4 কি হয়, কেটে যায়, ইকুয়ালস টু কত হয় 1, তার মানে এটার ভ্যালু কত দাঁড়াচ্ছে, এটা কেটে গেলে 1 হলো না।
হলো এটার ভ্যালু 1 ওর x টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1। তাহলে আমি প্রুফ করতে পারলাম যে x টু দি পাওয়ার 0 অর্থাৎ এনি সংখ্যা তোমার নাম্বার সিরিজের বা নাম্বার সিস্টেমের যে কোনো একটা নাম্বার তুমি নাও, তার পাওয়ারে 0 যদি থাকে তার ভ্যালু কত হয়? তার ভ্যালু হয় 1। এবার আমরা শিখব যে এমন কোনো এক্সেপশন আছে কি, বা এমন কোন নাম্বার আছে কি তার পাওয়ারে যদি 0 পুট করি তাহলে তার ভ্যালু 1 আসবে না। চলো এক্সেপশনটা শিখি। এমন কি কোনো নাম্বার আছে যেটার পাওয়ারে 0 দিলে তার ভ্যালু 1 আসবে না? আসবে। একটাই মাত্র নাম্বার আছে, 0 টু দি পাওয়ার 0 নট ইকুয়ালস টু 1। মনে রাখবে পৃথিবীতে একমাত্রই একাই একটা নাম্বার বা নাম্বার সিস্টেমের একাই একটা ব্যতিক্রম নাম্বার যার পাওয়ারে 0 দিলে তার ভ্যালু 1 আসে না। ওকে, তাহলে এটা কি করে আসছে না? চলো এটাকে আবার প্রুফ করি। তাহলে এটাকে এবার নোট করে নাও যে 0 টু দি পাওয়ার 0 নট ইকুয়ালস টু 1। এটাই হচ্ছে পৃথিবীতে এমন একটা নাম্বার যেটা ভ্যালু 1 আসবে না। কখন? যদি তার পাওয়ারে 0 পুট করা হয়, যদি সেটা বেশে কি থাকে 0। এবার কেন হচ্ছে এটা প্রুফ করি। আচ্ছা, এই 0 মানে এখানে এনি নাম্বার হতে পারে, এটাকে প্রুফ করে দেখে। এটাকে কি করে প্রুফ করাবো? এই 0 ভ্যালু তুমি কিছু একটা ধরে নাও x, অর্থাৎ আমরা যেটা ধরেছিলাম x টু দি পাওয়ার m x টু দি পাওয়ার n, সেইটা দিয়ে আমি প্রুফ করছি। দেখো আমি এই এক্সাম্পলটা নিয়ে করছি। আমি কি দেখলাম? 0 টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু নট ইকুয়ালস টু 1 হয়। এবার এই 0 মানে এনি নাম্বার, এখানে তুমি 0 ধরো, x এর ভ্যালু কত ধরো? 0। ওকে, x এর ভ্যালু যদি 0 ধরি তাহলে এই দিকটা তুমি 0 ধরলেও এর ভ্যালু তোমার কত আসছে? 0 দাঁড়াচ্ছে। বাট এটা তোমার 1 আসবে না। তার কারণ কি? এটা 1 না আসার কারণ নিচের সংখ্যা 0 হয়ে যাচ্ছে। আমরা জানি ডিনোমিনেটর অর্থাৎ হর কখনো 0 হয় না। যদি হর 0 হয় তাহলে সেটা আনডিফাইন হয়ে যায়। ওকে, প্রুফ করে দেখাচ্ছি। ধরো 4 ডিভাইডেড বাই 0, তাহলে কি দেখতে পাবে? 4 কে 0 দিয়ে ডিভাইড করো, 0 4 জার 0, আবার 0 নামলো, 0 4 জার 0, আবার 4 নামলো, 0 4 জার 0, এভাবে ডট 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 করে ইনফিনিটি অবধি চলে যাবে। তাই মনে রাখবে 0 টু দি পাওয়ার 0 নট ইকুয়ালস টু 1, এটার ভ্যালু 1 আসবে না। তার মানে পৃথিবীতে এমনই একটা নাম্বার ছিল 0 যার পাওয়ারে 0 দিলে তার ভ্যালু 1 আসবে না। কি আসবে? আনডিফাইন, ইনফিনিটি। ওকে, চলো এটাই তোমাদের কোয়ারিজ ছিল। আশা করি ক্লিয়ার করাতে পারলাম। এরকম আবার কোনো যদি কোয়ারিজ থাকে আমাকে একটু কমেন্ট করো, আমি তারপর একটা ক্লাস দিয়ে দেবো।